নমস্কার বন্ধুরা, আজ হলো 8ই জুন সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর ও হাইলাকান্দি সহ আসাম তথা দেশের বড় খবরগুলি হল: ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের। ত্রিপুরা হয়ে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জমা জলে জেরে বিপাকে উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রবল ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি। ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি। ভূমিকম্পের তীব্রতা ছিল 0.8 মাত্রা। ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত 21 জন, আহত অন্তত 19 জন। শিলচর কাছাড় জেলার সড়কের বেহাল দশা। শিলচরের সেন্ট্রাল রোডের সড়কের পরিস্থিতি বিপজ্জনক, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এবং প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাফলং কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ। পরীক্ষার প্রশ্নপত্র পাস সহ একাধিক শিক্ষার নীতির বিরুদ্ধে সরব হলেন ছাত্রছাত্রীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন, যাতে সবার কাছে সঠিক খবরগুলি পৌঁছতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ত্রিপুরা হয়ে প্রবেশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অবশেষে ত্রিপুরার আকাশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, 7ই জুন 2026 তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ত্রিপুরা রাজ্যের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ত্রিপুরার মৌসুমী বায়ুর প্রভাব এবছর স্বাভাবিক সময়ের তুলনায় 2 দিন বিলম্ব হয়েছে। সাধারণত 5ই জুনের মধ্যে রাজ্যে মৌসুমী বায়ুর আগমন ঘটে থাকে, তবে চলতি বছরে তা 7ই জুন প্রবেশ করেছে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ 2025 সালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 26শে মে রাজ্যের সর্বত্র প্রবেশ করেছিল, যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই আগে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ত্রিপুরার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে জমা জলে জেরে বিপাকে উত্তর কৃষ্ণপুরে 365 নম্বর প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ে উদ্বেগ। দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়েছেন উত্তর কৃষ্ণপুরের 365 নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ প্রায় সব কক্ষেই জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ে প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন। ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আগামীকাল থেকে বিদ্যালয়ে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু বর্তমান জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, এমন অবস্থায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না। অভিভাবকদের অভিযোগ, এলাকার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটির কারণে বিদ্যালয় প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে। বারবার সমস্যার কথা জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি তাদের। এই অবস্থায় জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের কাছে দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। স্থানীয় মহলের মতে, শিক্ষার স্বার্থে দ্রুত জলাবদ্ধতা নিরসন করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। অপরদিকে 0.8 মাত্রার একটি ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে এই ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিএফজেড এই কথা জানিয়েছে। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠে 10 কিলোমিটার গভীরে এই ভূকম্পনটি আঘাত হানে। ফিলিপাইন এবং প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার ভূ পদার্থবিজ্ঞান সংস্থা সুনামির সতর্কতা জারি করেছে, তবে তাৎক্ষণিক 2 দেশের কোনোটিতেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে জিএফজেড ভূমিকম্পটির মাত্রা 8.2 বলে উল্লেখ করেছিল। যুক্তরাষ্ট্রের সুনামির সতর্কতা ব্যবস্থাও এই ভূমিকম্পের পর সুনামি ঝুঁকির সতর্কতা জারি করেছে। ফিলিপাইনের সংস্থা ফিলিপসকর্স জানিয়েছে, ভূমিকম্পটি ছিল 7 মাত্রার।
তারা ক্ষয়ক্ষতির এবং 1 মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান সংস্থা BMKG ভূমিকম্পটির মাত্রা 7.7 বলে উল্লেখ করেছে। ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত 21, আহত অন্তত 19। ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসেরিয়া শহরের নিকট এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ার পর মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 19 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার নাসেরিয়া বসরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রাইটার্স জানিয়েছে, বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি সড়কে উল্টে যায়। এর পরপরই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বাস উল্টে যাওয়ার পর আগুন লাগার ঘটনাই ব্যাপক হতাহতের অন্যতম কারণ বলে মনে করছে পুলিশ। আগুনে কয়েকজন যাত্রীর দেহ এতটাই দগ্ধ হয়েছে যে তাদের পরিচয় শনাক্ত করতেও বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অনেকেই গুরুতরভাবে দগ্ধ হয়েছে। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা কয়েকজনের শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলে জানিয়েছেন। ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আর-জাইদি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরানে সড়ক দুর্ঘটনা দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা। অতিরিক্ত গতি, দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন কার্যকরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই দেশটিতে প্রতি বছর অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অপরদিকে শিলচর সেন্ট্রাল রোডের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা। শিলচর শহরে ব্যস্ততম সড়কগুলোর অন্যতম সেন্ট্রাল রোডের অবস্থা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশে রাস্তার মাঝখানে সৃষ্টি হওয়া বিশাল গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কিছু অংশে সিসি ব্লক বসানোর ফলে এই অংশ তুলনামূলক উঁচু হয়ে গেছে। ফলে বৃষ্টির জল সহজে নিষ্কাশিত না হয়ে নিচু অংশে জমে থাকে। রাতে ভারী যানবাহনের নিয়মিত চলাচলের কারণে জলাবদ্ধ অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে প্রায় পুকুরের আকার ধারণ করেছে। এর ফলে ছোট ও মাঝারি যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় গর্তগুলো স্পষ্টভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে উকিলপট্টি এলাকার সামনের রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল। দ্রুত রাস্তা সংস্কার ও জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।